ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। এটা দিয়ে খা, এই ডিপটা যা মজা না চিজের। আমি খাবো না, তুমি খাও। এত পা ব্যথা করছে না আজকে, ও বেশি হাঁটা হয়ে গেছে। হ্যাঁ, হাঁটা তো হলো অনেক, কিন্তু সেটা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? হাঁটাহাঁটি করা কি খারাপ জিনিস নাকি? না, খারাপ না, কিন্তু তোমার এই অবস্থায় কি এত হাঁটাহাঁটি করা ঠিক হচ্ছে? এই অবস্থা মানে আমার কি শরীর খারাপ নাকি? কি বলিস? শরীর খারাপ হয়নি, কিন্তু তোমার এই শরীরের ভিতর তো আরেকটা শরীর তৈরি হচ্ছে, তাই না? আপু, তোমার প্রেগন্যান্সিটাকে এতটা হালকাভাবে নেওয়া ঠিক হচ্ছে না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার থেকে 5 বছরের বড়। তুই তো দেখি তোর দুলাভাই সুরে কথা বলছিস। দুইজনই মানে টেনশন করার জন্য ওস্তাদ। আমি ভাইয়ার কথা ভেবেই এই কথাটা বলছি। ভাই আজকে সকালবেলা বের হওয়ার আগে বারবার আমাকে মানা করে গেছে তুমি যেন বাইরে না যাও, আর তুমি যেতে চাইলেও যেন আমি তোমাকে মানা করি। তুই আর তোর ভাইয়া মানে টেনশন মাস্টার। তোর ভাইয়ার কথা শুনে তো মনে হয় আমি না, তোর ভাইয়া পেটে ধরেছে। Thank you. কল তো রিসিভ করলাম না, কেটে দিলাম। এখন যদি অফিসে এসে হাজির হয়, স্যার, আপনি তো যথেষ্ট চলে এসেছেন, একেবারে টেবিলের সামনে। অনুমতি নিচ্ছেন কেন? সরি স্যার, এক্সট্রিমলি সরি। মানে স্যার, একটা জরুরি কাজে এসেছিলাম, তাই অনুমতি নিতে ভুলে গেছি। আপনি যদি চান আবার অনুমতি নিয়ে প্রবেশ করি স্যার। না, আপনার আর অনুমতি নিয়ে ঢুকতে হবে না। কি বলতে এসেছেন বলে দেবেন। স্যার, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? কিসের সুসংবাদ? মানে স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছি স্যার। আমার সাথে? কে? একটা মেয়ে স্যার। মেয়ে? জি স্যার, একজন মেয়ে বলবো না মহিলা, ঠিক বুঝতে পারছি না, তবে স্যার অপূর্ব সুন্দর স্যার, নামটাও খুব সুন্দর, মিস মীরা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না,
আমার কাছে কেউ দেখা করতে আসলে মিস লুসিন আমাকে জানার কথা, আপনি কেন? স্যার লুসি তো অলরেডি ইন্টারকমে বলতে যাচ্ছিল, আমি থামিয়ে দিয়েছি। মিস মীরাকে কি নিয়ে আসবো? অনেকক্ষণ ধরে কনফারেন্স রুমে বসে আছে স্যার। আপনি এবার কষ্ট করে কনফারেন্সে গিয়ে বলুন আমি অফিসে নেই। বলেন কি স্যার? মিথ্যে কথা বলবো? মানে এটা তো একদম দেখাবে। হ্যাঁ, আপনি মিথ্যে বলবেন। এক্ষুনি আপনি মিস মীরাকে গিয়ে বলুন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এখানে আর চাকরি করছি না, যান। আমার একটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা? মানে স্যার আমি আপনার অধীনস্থ, আপনার সব কথাই অক্ষরে অক্ষরে পালন করা উচিত, কিন্তু স্যার আমি সচরাচর মিথ্যে বলতে পারি না, বিশেষ করে সুন্দরী মহিলাদের সামনে তো পারি না। তখন আমার এই আলাজিটা ব্যথা করতে শুরু করে। মানে স্যার এটা আমার ছোটবেলার অভ্যাস বলতে পারেন, মানে জন্ম থেকেই এই সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এই জন্মগত সমস্যা নিয়ে নাড়াচাড়া করতে হবে না। আপনি যান, আপনার ডেস্কে গিয়ে কাজ করুন। আমি মিস লুসিকে বলছি। স্যার অফিসে থেকেও ওনার সাথে কেন দেখা করতে চাইছে না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। ও জি স্যার। যান। লুসি, ইয়েস স্যার। মীরাকে বলুন আমি অফিসে নেই। থ্যাংক ইউ। কি হলো, সীমানা কল ধরছে না কেন? আরে বাবা, ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। ডাক্তার আমাকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আমার যা খুশি আমি ওর তাই করব। আর এখনই আমার সারাদিন বাসায় বসে বসে রেস্ট নেওয়ার মতো তো কোনো স্টেজ আসেনি, মাত্র তো 3-4 মাস। ডক্টর আমাকে বলেছে শরীরের সাথে সাথে মনেরও যত্ন নিতে। বুঝছিস? বুঝলাম কি বুঝেছিস? বুঝলাম যে তোমাকে হাজার বোঝালেও কোনো লাভ নেই, তুমি তোমার মতোই বুঝবে। এই তো গুড গুড গার্ল। আল্লাহ, তোর ভাইয়া কতবার ফোন করেছে আমাকে। ব্যাগের ভেতরে ফোন ছিল, আমি তো খেয়ালই করিনি। নিশ্চয়ই অনেক টেনশন করছে। দাঁড়া। হ্যালো, সে কতক্ষণ ধরে তোমাকে কল করছি। আর বলো না, আই এম সো সরি। মোবাইল ব্যাগের মধ্যে ছিল, একদম শুনতে পাইনি। ব্যাগে ছিল মানে? তুমি আবার বাইরে বের হয়েছো? তোমাকে না আমি বললাম বাসায় বসে থাকতে, সারাদিন রেস্ট নিতে, ঘরে শুয়ে শুয়ে ঘুমাতে, বোর হতে, তাই না? সেটা বলেছি নাকি? শোনো, ডক্টর আমাকে বলেছে আমাকে সারাদিন বাসায় বসে বসে রেস্ট নেওয়ার মতো স্টেজ আসেনি। আমার যেটা খুশি সেটা করতে বলেছে, আমার মনটাকে হাসি খুশি রাখতে বলেছে। বুঝতে পেরেছো? সাথে শরীরটাও ঠিক রাখতে হবে। ম্যাডাম, কত কষ্টের পর আমরা এমন একটা মুহূর্ত পেয়েছি। আমি চাই। শোনো, এত খারাপ চিন্তা করো না। খারাপ চিন্তা করলে কিন্তু খারাপ কিছু হয়, বুঝেছো? সবসময় পজিটিভ চিন্তা করবে। ডোন্ট ওয়ারি, আই এম অ্যাবসলিউটলি ফাইন। শোনো, এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে, তুমি বের হয়ে আসো না অফিস থেকে, আমরা একসাথে বাইরে কোথাও লাঞ্চ করি। আমি বের হবো মানে? আরে আমার দম ফেলার সময় নেই, হাতে কত কাজ। লাঞ্চ করতে পারবো কিনা সেটাই ঠিক নেই, একটু পরে মিটিং আছে। ঠিক আছে, আমি তাহলে তোমার ছেলেকে বলে দিচ্ছি, তার বাবার একদম সময় নেই তার সাথে লাঞ্চ করার। কাজ খুব বেশি ইম্পর্টেন্ট, অফিসে অনেক জরুরি কাজ, তাই আসতে পারবে না। ওকে? না না থাক, তোমাকে বলতে হবে না, আমি এসেই বলছি। আর ছেলে না, আমার মেয়ে। ওকে? ছেলে না মেয়ে সেটা তোমার সময় আসলে বোঝা যাবে। ওকে, আমি, ইভু আর তোমার ছেলে একসাথে আসছি তোমার অফিসে। ঠিক আছে, দেরি করো না। দেখছি 10 মিনিটের মধ্যে আমি হাতের কাজটা গুছিয়ে নিই। ওকে? ওকে, বাই। চলো। এক্সকিউজ মি বিসমিরা, আপনি দদুল স্যারের কাছে কেন এসেছিলেন? মানে চাইলে আমাকেও বলতে পারেন। আমি অবশ্য দদুল স্যার না থাকলে সকল কাজই করে থাকি। অবশ্য দদুল স্যার থাকলেও আমি কাজগুলো করে দিই, তার চাইতে আমার ক্ষমতা কম না। আমার এই কোম্পানির মালিক আমার বাবা। আপনার কি কাজ বলুন,
আমি নিমিশেই করে দিচ্ছি, কোনো দুদুলকে লাগবে না। না না, আমি আসলে কোনো অফিসিয়াল কাছে দোদুলের কাছে আসিনি, ইট ওয়াজ পার্সোনাল। আপনার যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে একটা উপায় বলতে পারি, তাতে করে স্যারের সাথে আপনার দেখা হবে এই ব্যাপারে নিশ্চিত। কি উপায়? স্যার যেহেতু নেই, একটু অপেক্ষা করুন, স্যার চলে আসবে। হয় এদিক থেকে আসবে, তা নইলে এদিক থেকে। আপনার যদি ধৈর্য না কুলায় তাহলে এক কাজ করতে পারেন, আপনি ওই ফ্রন্ট ডেস্কে চলে যান, হয়তো এক্ষুনি দেখা হয়ে যাবে। হ্যাঁ সীমানা, আমি আসছি। আচ্ছা, এক্ষুনি আসছি আমি। মীরা, তুমি? যাক, অ্যাটলিস্ট আমাকে চিনতে তো পেরেছো। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। না চিনতে পারার কি আছে, আজব তো। তুমি এখানে অফিসের কোনো কাজে এসছো নাকি? তোমার অফিসে তোমার সাথে দেখা করতে এসেছিলাম দুদুল। তোমাকে সকাল থেকে কলও করেছি, বাট তুমি রিসিভ করোনি। রিসিভ তো করোইনি কল, উল্টা আমাকে মিথ্যে বলেছো তুমি অফিসে নেই। মিথ্যে বলেছি মানে? আমি মিথ্যে বলেছি? তোমার সাথে তো আমার সকাল থেকে কোনো কথাই হয়নি। তুমি বলনি, কিন্তু তোমার অফিসের এমপ্লয়ীদেরকে দিয়ে বলিয়েছো তুমি অফিসে নেই, বাইরে আছো। আমি তো সেটা শুনে চলেও যাচ্ছিলাম, বাট থ্যাঙ্কস গড মিস্টার নবাব। কে? মিস্টার? কার কথা বলছো? বাদ দাও, আগে বলো কেন আমাকে মিথ্যে বলেছো। অফিসে থেকে তুমি কেন বলেছো তুমি নেই অফিসে? দেখেছিস এখন অফিস থেকে নামবি। একটা মানুষের অফিস থেকে বেরোতে এত সময় লাগে? আচ্ছা আপু, অফিস থেকে চাইলেই তো বের হওয়া যায় না, তাই না? হয়তো কোনো কাজে। আরে এখন লাঞ্চ টাইম, এখন আবার কিসের কাজ? আর যদি কাজ থাকেও তাতে কি হয়েছে? কাজ আগে নাকি ফ্যামিলি আগে? আপু প্লিজ মাথাটা ঠান্ডা করো। তুমি ভাইয়াকে কল করেছো 20 মিনিটও হয়নি, এর মধ্যেই তোমার এত কমপ্লেন কেন? আমি আসলে বোর্ড মিটিং এ ছিলাম। ওরা হয়তো আমার রুমে গিয়ে দেখেছে আমি রুমে নেই, তাই হয়তো বলেছে আমি অফিসে নেই। দদুল, প্লিজ আমাকে মিথ্যে বলো না। তুমি কোনটা সত্যি বলছো কোনটা মিথ্যে বলছো আমি এখনো তোমার চোখে দেখতে পাই। মীরা, সবসময় তোমাকে সত্য বলার ঠিকাদারি আমি নেই। নিউ ইয়র্কের এই শহরে আর 10টা মানুষের মতো তুমিও আমার কাছে পরিচিত একজন। ইচ্ছে হলে আমি সত্য বলবো, ইচ্ছে হলে আমি মিথ্যে বলবো। ইচ্ছে হলে দেখা করবো, ইচ্ছে না হলে দেখা করবো না। তুমি সবসময় আমার উপর এমন রাগ দেখাও কেন দদুল? আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম না তুমি আমাকে ছেড়ে চলে এসেছো? আর আমি সবকিছু ছেড়ে ছুড়ে তোমার টানে এখানে চলে এসেছি, সেই তুমি আমার সাথে। ওয়েট মীরা, তুমি আমার জন্য এদেশে আসোনি, তুমি এসেছো এখানে আমাকে দেখিয়ে দিতে, প্রতিশোধ নিতে। ও তাই তুমি এসব করছো আমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য? মীরা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, না বন্ধুত্বের না শত্রুতা। প্রতিশোধ নিয়ে প্রশ্নই আসে না। তুমি তোমার মতো সুখে রাখো, আমি আমার মতো। কি কথা বলিস এসব? একজন মানুষ অপরাধ করবে আর আমি অভিযোগ করতে পারবো না? হয়েছে, তোমার আর কমপ্লিট করতে হবে না। ওই যে দেখো চলে আসছে। সরি সুইটহার্ট, একটু দেরি হয়ে গেল। দেখেছিস, অপরাধী কিন্তু নিজে এসে স্বীকার করলো সে অপরাধ করেছে। আর তুই তার ওকালতি করছিলি না? ইভানা কি করলো আবার? তোমার আদরের শালিকা এতক্ষণ ধরে তোমার গুণগান করছিল। তোমার নাকি কোনো দেরি হয়, আমি নাকি তোমার দেরি দেখে শুধু শুধু অভিযোগ করছি, মাথা গরম করছি। আসলেই তো আমার তো দেরি হয়নি, আমি সরি বললাম, জাস্ট একটা কার্টেসি, তাই না?
আফটার অল আমি ভদ্রঘরের সন্তান। বাহ বাবা বাবা, উকিলকে সামনে পেয়ে সাথে সাথে স্টেটমেন্ট চেঞ্জ, না? দাঁড়াও, বাসায় গিয়ে নাও, দেখাচ্ছি আমি। আরে বাবা, ইভান আমার উকিল হয়েছে তো কি হয়েছে, আমার জাজ তো তুমি। হ্যাঁ, তুমি তো সব ডিসিশন দিবে। তুমি যদি বলো আমি অপরাধী, তাহলে আমি অপরাধী। প্লিজ বাবা, তুমি শুধু শুধু মাথা গরম করো না, আমি মাপ চাই। আচ্ছা আপু ভাইয়া, আমার একটা ড্রেস লাগবেই, তোমাদের কিছু লাগবে কিনা সেটা বলো। হ্যাঁ ড্রিঙ্কস তুমি কোথায় আনতে যাবে? এটা তো অনেক দূরে, আমি যাচ্ছি। ভাইয়া, এটা তেমন কোনো দূরে না যে আমি হারিয়ে যাবো, আমি আনতে পারবো। কি লাগবে তোমাদের সেটা বলো। তুই আমার জন্য একটু পানি নিয়ে আয়। ওকে ভাইয়া। নো থ্যাঙ্কস, নাথিং, থ্যাংক ইউ। বাবা, ইভানা সবকিছু কত সহজে মানিয়ে নিয়েছে। দেখতে হবে না কোনটা কার। আমি কিন্তু প্রথম অনেক টেনশনে ছিলাম যে সবকিছু নিয়ে এসে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। কেন পারবে না? এত সুন্দর একটা দেশ, এত সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর মানুষ, কেন অ্যাডজাস্ট করতে পারবে না তুমি বলো? আমার কাছে তো মনে হয় কেমন আছো তুমি? ভালো। তুমি আমি তো ইদানিং খুব ভালো আছি। তুমি কেমন আছো সেটা জানতে চাইনি। তুমি ভালো থাকবে সেটাই তো স্বাভাবিক, জানারই কথা। আমি জানতে চাইছি তুমি এইখানে কিভাবে? কেন, এখানে আসা কি নিষেধ নাই? না, নিষেধ থাকবে কেন? আর যদি কোনো কারণে তোমাকে নিষেধ করাও হয় সেটাই বা তুমি মানবে কেন, তাই না? আমি জাস্ট তোমাকে এখানে হঠাৎ করে দেখে একটু অবাক হয়েছি। পৃথিবীটা তো ছোট্ট, তার মধ্যে আবার গোল। এই ছোট্ট পৃথিবীর ছোট্ট একটা শহর এটা। এই ছোট্ট শহরের মাঝে মাঝে অনেক বড় কিছু ঘটে যায়, তাই না দাদু? নিশ্চয়ই জরুরি কোনো কাজে এসেছো, ব্যস্ত তুমি এখন। ঠিক ধরেছো, এই অফিসে আমার একটা কাজ ছিল, তাই কাজটা করতে এসেছিলাম। কাজ শেষ হয়ে যখন চলে যাচ্ছিলাম দেখলাম তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, হাসাহাসি করছো। তোমাদের সাথে আরেকজন ছিল, রাইট? হ্যাঁ, ইভানা, সীমানার বোন। ওকে, সীমানাকে দেখে ভাবলাম গিয়ে একটু সীমানার সাথে আলাপ করি। তোমার সাথে তো প্রায় দেখা হয়, কিন্তু সীমানার সাথে তো রোজ রোজ দেখা হয় না, তাই সীমানার সাথে কথা বলার লোকটা সামলাতে পারলাম। ঠিক করেছি না সীমানা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। দদুল তো তোমার কথা প্রত্যেকদিনই বলে, যখনই দেখা হয় সব সময় তোমার কথা বলে। তাই নাকি? তোমাদের প্রত্যেকদিন দেখা হয় নাকি? আরে কই না তো, প্রতিদিন কোথায়? গুড জোক। একটু আগেই তোমার অফিসে তোমার সাথে আমার দেখা হয়েছে। ও আই গট ইট। তুমি নিশ্চয়ই সীমানাকে বলতে চাইছো না তোমার সাথে আমার রোজ রোজ দেখা হয়। কয়েকদিন ধরে তোমার ভিতরে এত চেঞ্জ এসছে কেন? আমার আবার কোথায় চেঞ্জ দেখলে তুমি? তুমি তোমার পারফিউমের ব্র্যান্ড চেঞ্জ করেছো, তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করেছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি মরে যাবার পর আর একটা বিয়ে করে ফেলো। কি